আরে চাচা প্রতিশোধ নিছি গো চাচা, প্রতিশোধ নিছি। আরে 17টা বছর কি কম জ্বালাইছে চাচা, আজকে সুযোগ পেয়ে বসা দিছি একেবারে। কিরে ভাসতে কিসের প্রতিশোধ নিলি, কার প্রতিশোধ নিলি? আর 17 বছর তোর কিটা জ্বালাইলে রে এত? আরে কাকা তোমার দেখতেছি কোনো জ্ঞান বুদ্ধি নাই, তুমি তো কিছুই বোঝো না দেখতেছি। আরে 17 বছর কারা ক্ষমতায় ছিলে দেখো নাই? আরে 17 বছর কি কম জ্বালাইছে নাকি? আরে 17 বছর একেবারে আমার দাসীবাদী বানা রাখেছিলে গো। আর শোনো, এই যে 17 বছর আগে আমার ধরে একদিন মারিছিলে আর অপমান করেছিলে, সেই তার জবাব আজকে নিয়ে এনেছি। এখন তার ক্ষমতায় নাই, একদম বাড়িঘর ভাঙিয়ে শেষ করে ফেলেছে তারে। ওরে ভাসতে এইবার বুঝেছি রে, এ তুই কুদ্দুসির কথা করছিস। কুদ্দুসির সাথে তো তোরা জ্ঞান জাম ছিলে তাই না? তার মানে কি এই জ্ঞান জামের প্রতিশোধ কি এই 17 বছর পর নিলি নাকি রে? এই তো কাকা তুমি লাইনে আইছো, কে শুনেছো নাকি ওরে বাড়িঘর ভাঙচুর করেছি, সব লুটপাট করে নিছি। সবই তো শুনেছি রে বেটা, এ কামটা মনে হয় ঠিক হয় না রে। কামটা কি ঠিক করেছিস? আরে কি করছো কাকা, ঠিক করি নাই মানে একদম 100% ঠিক করেছি। প্রতিশোধ এরকমই নীতি হয়, প্রতিশোধ নেবো না। আচ্ছা ভালো কথা, কেলটু বুঝলাম প্রতিশোধ নিছিস। এই এ তোর খাতে তো জ্ঞান জাম হইলে সেসব তো মীমাংসা হয়ে গেছিলে। এই মীমাংসা হয়ে যাওয়ার পর তুই ওর খাতে কথা কতি নে? কথা কব না কে, কথা কথাম। আরে কথা কথাম, একসাথে কত থাকিছি, চলেছি, খাইছি, হাসি তামাশা করেছি, মাস্তি মজা করেছি, সবই করেছি। হায় রে পাগল সাওয়াল, এটা কারণবশত একটা জ্ঞানজাম হয়ে গেছে। সে কতদিন আগের কথা, মীমাংসা হয়ে গেছে, মিলমিশ হয়ে গেছে। আর এখন একটু তার দুর্বলতা পাইছিস, তার দল ক্ষমতায় নাই, সেই জন্য দুর্বল মনে করেছিস। তাই মনে করে তার সাথে এরকম আচরণ করলি, বাড়িঘর ভাঙচুর করলি, লুটপাট করলি। এই তোরা তো একসাথে চলতি, একসাথে খাওয়া দাওয়া করছিস, কত মিলমিশ, ভালোই তো ব্যবহার করতি। এই কামটাকে ঠিক করেছিস? শোনেক, আজকে তোরা যেরকম প্রতিশোধ নিলি, এইরকম প্রতিশোধ কিন্তু ওরাও একদিন নেবে নি, বুঝতে পারছিস? একটা কথা মনে রাখবি, ক্ষমতা আর শক্তি মানুষের চিরস্থায়ী থাকে না রে। এইটার একদিন পরিবর্তন হবেই হবে। এই যে আজকে তোরা ক্ষমতা পেয়ে যেটা করতেছিস, কয়দিনের অপেক্ষা মাত্র। তারাও তো অপেক্ষা করে থাকবি নি। আজ যা করলি তার 10 গুণ ফেরত দিবি নি, সেই জন্যই রেডি থাকিস। এই জন্যই গুণীজনরা কয়, আর এর আগে ক্ষোভে পড়ে জ্ঞানজাম ফ্যাসাদ করা ঠিক না। যে তার মীমাংসা হয়ে গেছে সে তার মীমাংসা নিয়েই থাকতে হয়। এই যে পাকামো করে আজকে জ্ঞানজাম করলি তো, আবার কোনোদিন ক্ষমতায় ওরা আসবি না নে। তোরা যেমন মনে রাখেছিস ওরাও তো মনে রাখবি নি। তারপর দেখছি নে টুক করে একদিন প্রতিশোধ নিয়ে নেবে নি। এ কাকা আমি তো ভুল করে ফেলেছি গো, তাহলে তো আমি তো এরকম ভাবে দেখি নাই। আচ্ছা এই এতদিন রাগ ক্ষোভ পুষে রাখেছিলাম, যে সুযোগ পাইছি মারি দিছি। এরকম তো ওরাও রাগ ক্ষোভ পুষে রাখবে নি, ওরা আবার যেদিন সুযোগ পাবে নি আবার মারবে নি। তার মানে জ্ঞান জামে আমার চলতেই থাকবে নাকি? না গো চাচা আমি ভুল করে ফেলেছি গো, এই কামটা আসলে তো করা উচিত নাই। এখন কি করব, আমি ভুল তো করে ফেলেছি, এখন কি করা যায় কাকা? ভুল যখন করে ফেলিস তখন তো ভুলের সংশোধন করাই লাগবে। এলাকার লোকজন তো আমরা আছি, বুঝে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। আর শোনো, এসব কাম কাজ আর করি না। যে আজকে যেমন তোমরা ক্ষমতা ফেরত পেয়ে ক্ষমতা দেখাচ্ছ, এরকম ক্ষমতা কিন্তু তোমার চিরকাল থাকবে না নে। আর একদিন পরিবর্তন হবে নি, তারা কিন্তু ছাড়িয়ে কথা কবি না নে। এই জন্যে দুর্বল পেয়ে মানুষের দুর্বলতার জায়গায় আঘাত করতে হয় না, বোঝোই তো। তোমার রক্ত গরম, কি আর বোঝাবো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার আব্বার সাথে বসে ব্যাপারটা কি করা যায় দেখতেছি। বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।